Assalamualaikum dear learners, how are you? I think you all are well. Today I am going to take a class on English second paper, and I have chosen a topic that is narration, and this topic is very much important for your second online test. And I think tomorrow you will have to appear at the online test in the second paper. That is why I am going to discuss it. Okay, dear learners, now you will have to observe what I will say, and if you listen to my lecture very attentively, I think you will understand. And through examples, I will try to make you understand. Okay, dear learners, now look at the board. Look at the board. Okay, you can see that he said to me, you are working sincerely. You are working sincerely. This is referring verb. Okay. Referring verb, subject, object. ওকে, তাহলে এটা হচ্ছে রিফারিং ভার্বের অংশ, আর এর পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। পুরোটা রিপোর্টেড স্পিচ। তাহলে রিফারিং ভার্বের অংশ এটা, রিপোর্টেড স্পিচের অংশ এটা, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে এটা। তাহলে খেয়াল করে একটু যে হি সেড টু মি ইউ আর ওয়ার্কিং সিনসিয়ারলি, সে আমাকে বললো তুমি কি আন্তরিকভাবে কাজ করতেছো। তাহলে এখানে হি সেড টু মি, এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব এক্সাম্পলের মাধ্যমে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি, এই পাঁচটা সেন্টেন্সের উপর এক্সাম্পল নিয়ে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করব। ওকে ডিয়ার লার্নার্স, লুক এট দ্য এক্সাম্পল। হি সেড টু মি ইউ আর ওয়ার্কিং সিনসিয়ারলি। ইউ আর ওয়ার্কিং, হি সেড টু মি, এটা রিপিটিং ভার্ব। দেখো এখানে খেয়াল রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু এর ভিতরে সবসময় টোল বসে। তাহলে হি জায়গায় আসলো, মি জায়গায় আসলো, আর সেড টু আমরা টোল এনেছি। আর রিপিটিং ভার্ব রিপ্লেসকে এই দুটো অংশকে দ্যাট দিয়ে সমস্ত করব, আমি দ্যাট দিয়ে সমস্ত করেছি। সেকেন্ড পারসন কি হবে? অবজেক্ট অনুসারে হবে। অবজেক্ট কি আছে এখানে? মি সাবজেক্ট, আমি যাতে একটু ওয়াজ আনলাম, কারণ ওয়ার্কিং সিনসিয়ারলি। ওকে ডিয়ার লার্নার্স, সেকেন্ড এক্সাম্পল, I said to her, আমি তাকে বললাম you do not like it. Same, I said to এর রিপিটিং ভার্ব অংশ, এই রিপিটিং ভার্বকে টোল্ড ব্যবহার করেছি আমি। I told her that, সেকেন্ড পারসন আছে, অবজেক্ট কি আছে? হার সাবজেক্ট কি? she। আর do not বা does not থাকলে কি আসবে? did not আসবে, past indefinite হয়ে যাবে, did not like it। এই দুটো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। এখন আমি যাব ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের উপর, কিভাবে ইন্টিগ্রেটিভ ন্যারেশন চেঞ্জ করতে হবে। যেমন এখানে দেখো, he said to me, have you done your work? তুমি কি তোমার কাজ সম্পাদন করেছো? তাহলে he said to, এখন he asked me, সেকেন্ড পারসন আছে, অবজেক্ট ইজ মি সাবজেক্ট আই। আর খেয়াল রাখতে হবে যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে দুটো অংশকে ইফ দিয়ে সমস্ত করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দিয়ে সমস্ত করতে হয়, আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ইফ দিয়ে সমস্ত করতে হয়। ইফ সেকেন্ড পারসন অবজেক্ট মি আই, হ্যাভ থাকলে হ্যাড, পরে আসে হ্যাড ডান, সেকেন্ড পারসন আছে, অবজেক্ট মি পারসন কি নাই। I had done my work. Rina said to him, which pen will you buy? তুমি কোন কলমটা কিনবে? এটাও কিন্তু একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। যেমন Rina asked him which pen, সেকেন্ড পারসন আছে, অবজেক্ট হিম সাবজেক্ট কি? হি। তাহলে এখন দেখো which pen যখন থাকবে অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড, যেমন হো, হোয়াট, ওয়েন, হো, হুইচ, যেগুলো থাকলে কিন্তু ইফ বসবে না। আমরা এখানে ইফ ব্যবহার করে নিয়ে which pen ব্যবহার করেছে। হি উড বাই, ঠিক আছে। তো মাদার সেড টু হার সান গো টু স্কুল এট ওয়ান্স, এখন স্কুলে যাও। এটা কি আদেশ বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন মাদার অর্ডারড হার সান টু দিয়ে সংযুক্ত করেছি, দেখো মাদার অর্ডার হার সান টু গো টু স্কুল এট ওয়ান্স, ইম্পারেটিভ এটা। তারপর দেখো আবার মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ রাইট এ লেটার। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি, মাই ফ্রেন্ড এখানে প্লিজ দ্বারা অনুরোধ যাচ্ছে, তো অনুরোধ কি হবে? রিকোয়েস্টেড। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু দিয়ে রাইট এ লেটার, ঠিক আছে। এইগুলো অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ। আমি আরো দুইটা আছে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবে।
He said to me, he always speak the truth. সে আমাকে বলল তুমি সবসময় কি সত্য কথা বলি, ওটা কি উপদেশ? উপদেশের said to me কি আসবে? Advice. He advised me to speak the truth always. দেখো এই যে অলওয়েজ এর লাস্টে চলে গেছে, একটা দিয়ে সংযুক্ত করা হয়েছে। তারপর দেখো একটা প্রস্তাব, দেখো প্রস্তাব কিভাবে করতে হয়। হি said to me, এটা ইম্পেরেটিভ সেন্টেন্স। said to me, let us go out for a walk. চলো আমরা কি বেড়াতে যাই, চলো আমরা বেড়াতে যাই। এটা প্রস্তাব, লেটাস থাকলে প্রস্তাব মনে করতে হবে, এবং say to সেলিব্রেটে কি আনতে হবে? প্রপোজ আনতে হবে। He proposed to me that we, first person কি we should go out. এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন? আমরা এখন অপশন সেন্টেন্সের একটা উদাহরণ দেব আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা উদাহরণ দেব। একটু দেখো তোমরা। He said to me, may you be happy. May you be happy. May you be happy. Okay, এটা হচ্ছে কি দোয়া বোঝাচ্ছে তুমি সুখী হও। তাহলে he prayed for me. He prayed for me that যুক্ত করবে স্যাম্পল হচ্ছে অবজেক্ট মিমিস হচ্ছে কি I might be happy. I might be happy. তাহলে এখানে অটো সেন্টেন্সে যখন আমরা কি করব রিপিটিং ভার্বতে প্রেড ফর ব্যবহার করব আর মেয়ে ফার্স্ট মাইট হবে। লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এক্সক্লেমেটরি থেকে আছে এটি। যেমন দেখো হি সেড হাউ হ্যাপি আই এম, আমি কত সুখী। তাহলে আর কি আনন্দ বোঝাচ্ছে। আনন্দ বোঝালে কি হবে? এক্সক্লেম উইথ জয়। হি এক্সক্লেম with joy that ফার্স্ট পারসন আছে সাবজেক্ট হি এমিজার আছে ওয়াজ হয়ে যাবে হি ওয়াজ হাউতে ভেরি আসবে ভেরি হ্যাপি। Okay, dear learners, that's for all today, and that is all for today. I have tried to make you understand through examples, and there are a lot of rules, but the time is very much short. That is why I cannot show you all the rules. From the next class, I will discuss narration in details, and every rule I will show you with examples. I think you have also tried to understand what I taught you. Okay, dear learners, take preparation for the English subject, and that's for today. Thank you very much. Be happy. Okay.